মিষ্টি কুমড়ো আর চালের রুটি বা আটার রুটি যেটাই বলেন না কেন, এগুলো হলে আমার আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, খুবই মজাদার। সালামু আলাইকুম। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম অর্ধেকটা, আর অর্ধেক রেখে দিলাম। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা কাটাকাটি করার পর ওটা সুন্দর করে কেটে নিচ্ছি পিস পিস করে। আসলে এটা যেহেতু একদম কচি ছিল, তাই এটা খোসা নিয়ে নিলাম, ভালো মতো কেটে সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আপনারা বলবেন হয়তো কাটার আগে ধুন না কেন, আমি কাটার আগে ধুই না, পুরোটাই ধোবো, যেহেতু একটু আঠালো ভাব থাকে ওই জন্য পুরোটা এখন ধুয়ে নিব। দেখেন, ধোয়ার পর এখানে পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, অবশ্যই ঝাল করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিলাম। এগুলো ভালো মতো করে নেব, কতটা সুন্দর করে নেব। আসলে আমার কাছে এরকম রান্নাটা খুবই ভালো লাগে, নর্মাল রান্না, তবে খেতে খুবই মজাদার। যাদের ডায়াবেটিস আছে বা যারা শরীর ডায়েট কন্ট্রোল করেন, তারা এই রান্নাটা খুবই মজাদার করে খেতে পারবেন। অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি কুমড়োটা কিন্তু তরকারির ভাতের সাথে তেমনটা খাই না বললেই চলে, রুটির সাথে খাই এরকম রান্না করে। সকাল সকাল বিকালের নাস্তা বা সকালের নাস্তায় আপনারা চাইলে আবার রাত্রে, যারা ডায়েট কন্ট্রোল করেন তারা রাত্রে রুটি বানিয়ে এটার সাথে খেতে পারেন। খুবই ভালোদার, হেলদি খাবার, তবে খুবই মজাদার। আলহামদুলিল্লাহ, খেতে খুবই ভালো লাগে। আবার কোথাও টিফিনের জন্য নিয়ে যেতেও পারেন পারফেক্টভাবে। দেখেন, এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, সাথে লবণটাও অ্যাড করে দিলাম। ঝাল শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো, যাতে আরও বেশি মজাদার হয়। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা মজাদার হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার কাছে কার কাছে কীরকম লাগে জানি না, তবে আমার কাছে কুমড়োটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিলাম। দেন আমার কুমড়োর ডান খুবই ভালো লাগতেছে, কালারটা দেখলে বোঝা যাচ্ছে। এদিকে আমি চালের আটার জন্য নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিলাম লবণ। ওগুলো ভালোভাবে উতরানোর পরে তারপর দিয়ে দিলাম হচ্ছে আটা, 3 চামচ আটা পরিমাণ ধরলাম, আমি বেশি ধরলাম না, এগুলো একটু করে ধরলাম, জাস্ট কয়েকটা। যেহেতু আমরা 2জন মানুষ, একজনে 2টা করে খেলে এনাফ, আর বাকিগুলো থেকে যায়, তাই আর বেশি করে ধরে না, অল্প করে তোকে। এটা 2টা হয়ে গেল, নিচে নামাই নিলাম। ভালো মতো নামানোর পরে এখন সুন্দর করে এটা মথে নেব। ঠান্ডা হওয়ার পর অবশ্যই মথবেন, গরম গরম মথতে গেলে কিন্তু হাতটা পড়ে যাবে। এটা মথার ফলে দেখেন আমি ছোটো ছোটো ডো করে নিচ্ছি রুটির আকারে। করার পর রুটির সাইজে বেলে নেব সুন্দর করে। বেলার পর দেখতে পারবেন আপনারা সুন্দর করে কতটা রুটিটা বেলা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিলাম, তারপরে তাওয়াতে দিয়ে সবগুলো রুটি ছেঁকে নেব, ফুরে নেব, যেটাই বলেন না কেন। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়, দেন ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, খাবারটাও খুবই মুখরোচক হয়, যে কেউ পছন্দ করতে পারে। কিন্তু আমি অবশ্যই কিন্তু এটার সাথে চিনিটা অ্যাড করছি, কুমড়ার সাথে। আপনারা চিনিটা অ্যাড করবেন, এটা ভিডিওর একটা পর্যায়ে আমি বলতে ভুলে গেছি, আপনারা অবশ্যই করে নেবেন। আমি সবগুলো রুটি করে নিয়েছি। দেখেন, একটা রুটিও করে নেয়, সুন্দর করে সাদা করে নিলাম। এদিকে কুমড়া ভাজাটা ডান, এদিকে রাত্রেবেলায় আজকে আমরা কুমড়া ভাজা তারপর রুটি খাবো। আলহামদুলিল্লাহ, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শুকনা, তারপরে ডায়েট করতেছি। দেখেন, আমার মতো কে কে আছেন, করে নেবেন অবশ্যই। নেক্সট ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।